গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ঘড়ি কাটা 7টার ঘরে, রাইট 7টা বাজে। বর আজকেরও তাড়াতাড়ি কাজে যাবে। গত সপ্তাহে সাড়ে 8টা সপ্তাহ তাড়াতাড়ি কাজে গেছে, এই সপ্তাহতেও তাই। সপ্তাহ শুরুতেই বলছে আজকে তাড়াতাড়ি কাজে যাবো। তাড়াতাড়ি কাজে গেলে না মানে মাথায় একটা চিন্তা নিয়ে শুই, তাড়াতাড়ি উঠতে হবে, আবার তাড়াতাড়ি উঠতেও হয়। সেই সকালবেলার দিকে না এনার্জি ডাউন থাকে, মানে আপনার ঘুম ভাঙা আর অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙা অনেক খারাপ না বলো? তো যাই হোক, চলো আজকে পুজো দেওয়ার সময় নেই, কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করবো। ফুল তুলে নিয়ে সূর্যদেবকে জল দিয়ে তারপর রান্নাঘরে এইদিকে দেখো এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েই স্নানে গেছিলাম, সিদ্ধ হয়েও গেছে। ও 7টা বাজে। আর তো সোমবার, রবিবারে কোনো ব্লগ করিনি। ময়শ্চারাইজার দিয়ে সকালের রোদ, ময়শ্চারাইজার সানস্ক্রিন। সানস্ক্রিন বাই মাস্ট। পুজো সেরে যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকের রান্নার কি জোগাড়যন্ত্রী করছি না করছি করে নিই, তারপরে তোমাদের দেখাবো আর বলবো কি রান্না হবে। আপাতত আলুগুলো ছাড়াই। আর এই তাড়াহুড়োর মধ্যে এরকম বড় আলু হলে কত সুযোগ সুবিধা হয় বলো তো, ছাড়ানো কাটা, মানে আলুগুলোও ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বড় বলে এই নয় যে সিদ্ধ হয় না, অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু না, আলুগুলো বেশ ভালো, খেতেও ভালো আর ছাড়াতেও খুব ভালো লাগে। আর এরকম বড় বড় আলু হলে যে কোনো পিসই খুব সহজেই করা যায়, সে মাছের ঝোলের লম্বা লম্বা আলু হোক বা সয়াবিন আলু তরকারি এরকম ডুমো ডুমো আলু হোক, তাই না বলো? তো আজকে রান্না হবে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছিলাম, আজকে হবে এঁচোড় চিংড়ি। আর হবে একদম নতুন একটা রেসিপি, যেই রেসিপিটা আগে কখনো আমাদের ঘরে হয়নি। তো চলো কি হচ্ছে দেখতে থাকো। মা ওইদিকে পাশে ভাত বসিয়ে দিয়েছে আর আলু পেঁয়াজটা ভাজছে, আর আমি এদিকে যে মশলাটা করে নিই। আজকে ওই এঁচোড় হবে গাছ পাটা, আর হবে সিমের ভর্তা। সিম বাটা, যেমন পাতা বাটা খায় তেমন সিম বাটা খাওয়া। সিম বাটাটা হচ্ছে ওই মন্দিরাদির ব্লগে দেখেছি, বলছিল হেভি হয়েছে, খেয়ে দেখি তাহলে কেমন হেভি হয়েছিল। আচ্ছা, কারোর থেকে যদি ভালো কোনো জিনিস শেখা বা সেটা শিখে ট্রাই করা, এটা কি কোনো খারাপ কিছু? আমি তো খারাপ কিছু মনে করি না। আমি জানি কারোর থেকে ভালো যদি কিছু আমি নিতে পারি, শিখতে পারি, অবশ্যই শিখবো। আর এটা স্বীকারও করবো যে আমি তার থেকেই শিখেছি।
এই এই হচ্ছে আমাদের গাছের সিম, একদম দানা দানা হয়ে আছে, দানা দানা হয়ে আছে আমাদের গাছের সিম। আজকে চৈত্র মাসে 1 তারিখ, সোমবার পড়েছে, বাবার মাস, চৈত্র মাস, গাজনের মাস, সোমবার পড়েছে। সব সিমগুলো দেখে নিয়ে একটু, এক একটাতে পোকা আছে, ফেলে দিই, দেখে দেখে নিয়ে জোগাড়টা করে তারপরে গিয়ে আটা মাখবো। বলছি ভাত হয়ে গেলে না, আমি খাবো না। ভাত হয়ে গেলে ভাত তরকারি দিয়ে যাবো, আমি চলে যাবো, এত তাড়াহুড়ো করে খেতে পারবো না, আমি ছাতুগুলো খেয়ে চলে যাচ্ছি, বুঝেছো? সিমের শিরগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তোমরা তো তখন শুনলেই, বর ভাত নিয়ে যাবে আর ছাতু মুড়ি খেয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমার বাটাটা করলেই হবে। যে তরকারি কমপ্লিট হয়ে গেছে, বাটার জন্য রসুন ছাড়ানো হয়ে গেছে, আর পাখাটা চালিয়ে দিয়ে ভাতটা তরকারিটা ঠান্ডা করে দেবো। একটা কাণ্ড ঘটে গেছে জানো, হচ্ছে চিংড়ি হওয়ার কথা, শুধু এঁচোড় তরকারি হয়ে গেছে, চিংড়ি মাছ দিতেই ভুলে গেছি। ওই জন্য এই যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি আর দুভাগ করে নিয়েছি জানো। চিংড়ি মাছটা একদম কুচিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা পুরো গন্ধতে এই তরকারির মধ্যে মিশে যায়, যেহেতু পরে দিচ্ছি তো ওই জন্য। তেল দিয়ে হালকা ভেজে এই তেল সামনে তরকারিতে দিয়ে ফোটাবো, তাহলে তরকারিতে স্বাদ চলে আসবে। এই চোখের মধ্যে হচ্ছে আলো বলো। ব্যাস, এবার একটু তরকারিটা ফুটে যাক, চিংড়ি মাছের গন্ধটা পুরো ঢুকে যাক। আহা বন্ধুরা, কি যে ভালো গন্ধ বেরিয়েছে, এই রসুন ভাজার গন্ধ আমার কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তেমন লেগেছে তাড়াহুড়ো, বড় ওইদিকে তাড়াহুড়ো করছে কাজে যাবে বলে, আর আমিও ঠিক করেছি বাটাটা তোমাকে আজকে দিয়েই ছাড়বো, সে আমাকে যত তাড়াহুড়োর মধ্যেই করতে হোক না কেন আমি করবই। বর এদিকে যে ছাতু মুড়ি খাবে বলেছিল, রেডি করে নিচ্ছে, মুড়ি দিয়ে, ছাতু দিয়ে, চিনি দিয়ে আর জল দিয়ে মেখে খেয়ে নেবে, আর তারই মধ্যে আমি বাটাটাও করে ফেলবো। কী যে তাড়াহুড়ো লাগে রে বাবা, ও আর মনে হয় না ক্যামেরা এদিক ওদিক সেট করে ভিডিও করি। সিম ভাজাটা ওইদিকে হচ্ছে, ভাজা হলে তারপর বাটবো, এদিকে ছাতু মুড়িটা খাক ততক্ষণ, ভাত তরকারি তো ঠান্ডা হচ্ছেই। আমার লোক দেখে দিলে সেখানে সব নিয়ে নিয়েছি, এবার বেটে নেবো। ছাতুটা রেখে দিয়েছি, আমি খাইনি। এই যে পাতা বাটা কিন্তু আমার রেডি। সিম বাটা, এই সরি সিম বাটা, আমি নিজে রেডি আর নিজেই দেখো উল্টো পাল্টা বলছি। হেবে তারপরে বলে যায় আবার, তার আমার দিকে তাক করো। MS ফ্যামিলি মন্দিরা কি জিন্দাবাদ, সত্যি ভালো হয়েছে খেতে, বলেছিল ভিডিওতে যে হেভি হয়েছে, সত্যি হেভি হয়েছে, গরম ভাতে সেই লাগবে। সাবধানে যাও, ফোন করে পৌঁছে। কতদিন পরে জামাটা পরলো। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা। বাইক সেই ওইদিকে রাখা আছে, আমাদের রাস্তা কাদা হয়ে গেছিলো না বৃষ্টির কারণে। ও চলে যাক, আমি ঘরে গিয়ে রুটির জন্য আটা মাখবো। আজকে বাবা কাজে যাবে না, বাবা বাইক নিয়ে যাবে ডাক্তারখানায়, আরজিকর যাবে, ভাইয়ের ওই পেটের সমস্যাটার জন্য ডাক্তার দেখাতে। রুটিটা ধীরে সুস্থ করলেও অসুবিধা নেই, বাবা ভাত খেয়ে যাবে, এসে রুটি খাবে আর দুপুরবেলায়।
রুটি খেতে পছন্দ করে। আজকে টিফিনে দেখো ছাতু মুড়ি খাবো, ওই বর খাচ্ছিল, বলেছি হেভি লাগছে, ওই জন্য আমার জন্য মেখে রেখে দিয়ে গেছে। খাও। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি মিষ্টি হয়ে যায়, মা অর্ধেক আর আমি অর্ধেক নিয়েছি, মা রুটি দিয়ে খাচ্ছে। তো চলো ছাতু মুড়ি টিফিন খেয়ে নিই, রোজ তো একই রকম খাওয়া হয়, রুটি রুটি। খুব ভালো লাগছে, বরকে যেই না বলেছি ভালো লাগছে, হেবি সুন্দর, বলছে তাহলে ছাতু মুড়ি খাবে, মেখে দিয়ে যাবো, দাও, মেখে রেখে দিয়ে গেছে। সত্যি খুব ভালো লাগছে, কারণ একই রকম রোজ খাওয়ার পর যে কোনো জিনিস একটা আলাদা রকম পেলে, যে কোনো জিনিস সেটা ভালোই লাগে, মনে ভালো লাগছে। ঘড়ির কাঁটা 11:30 ঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর গ্যাসে এইদিকে আমার ডালিয়াটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর রান্নাঘর, ঘর বারান্দা সব কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। মা গেছে স্নান করতে, ভাই আর বাবা ডাক্তারখানায় বেরিয়ে গেছে একটু আগেই, মা গেল স্নান করতে। আর একটা জিনিস তোমরা নোটিস করতে পারছো, এই জায়গাটা একটা সাদা মতো লাগছে, কিন্তু আয়নায় দেখছি বোঝা যাচ্ছে না, মানে সামনে থেকে গিয়ে দেখছি বোঝা যাচ্ছে না, দূরে যখন দাঁড়াচ্ছি এখানটা একটা সাদা মতো লাগছে, ফোনে তো তাই ক্যামেরা বুঝতে পারছি, দূর থেকে দূরে ধরলে এখানটায় সাদা মতো লাগছে, ভয় লাগে বাবা। তো চলো এখন তো এডিট ছাড়া কোনো কাজ নেই, কারণ সব হয়ে গেছে, বাসন কুসন মাজা সব কিছু হয়ে গেছে, মাঝে মাঝে ডালিয়াটা দেখবো আর বসে বসে এডিট করব। খুব ক্লান্তি লাগছে আসলে, তোমাদের সকালেও হয়তো বলেছিলাম কথাটা, যেদিন আপনার ঘুম ভাঙে সারাদিন শরীর ফ্রেশ চনমনে থাকে, আর যেদিন ওই অ্যালার্ম ঘুম ভাঙিয়ে দেয় জোটে বসতে উঠতে হয়, মানে 1 মিনিট ছুটছি বলে বাবা সাপ, ওই দেখো সাপ দেখতে পাচ্ছ যাচ্ছে, ওই দেখো ওই দেখো, ওই 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 দেখো সাপের গাটা দেখাচ্ছে, দেখতে পেয়েছো তোমরা? তো বড় না সাপটা, সাপটা আস্তে আস্তে আবার থেমে গেছে, আমার বুঝতে পেরেছি আমি এখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, কী বলতে বলতে যেন থেমে গেলাম, যে অ্যালার্ম যদি ঘুম ভাঙায় সারাটা দিনের জন্য এনার্জি আর পাওয়া যায় না, এই ঝিমঝিম ঝিমঝিম করছে, ঠিক ঘুম 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 পাচ্ছে, কিন্তু এখন তো ঘুমালে হবে না, এডিট আছে, দাঁড়াও সাপটা আমাদের দেখাই, ও আসুক। সাপ দেখানো চক্করে দেখো কী হয়ে গেল, আমি গন্ধ পেয়ে দৌড়ে এলাম, ডালিয়াটা পড়ে বাটিময় হয়ে গেল, দূর। কিন্তু তাও তোমাদের সাপ দেখাবো, দাঁড়াও, ওর জন্য যখন হলো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সাপুনি যা। বসে বসে এডিট করছিলাম, একটা অদ্ভুত জিনিস চোখে পড়লে, দাঁড়াও দেখাতে পারি কিনা দেখি, চেষ্টা করি। টিকটিকিটার কাণ্ড দেখো, দেখতে পেয়েছো? দেখো দেখতে পেয়েছো, মানে এই যে এইটার ভিতরে ও ঘর বানিয়েছে, এটার ভেতরে ঢুকে মুখ বাড়িয়েও বসে আছে, আমি ভেবেছি না সাপ প্রথমে, তারপরে দেখছি ও বাবা টিকটিকি মহারাজ এর ভেতরে ঘর বানিয়েছে নিজের, এই যে আবার ডিম ই বাবা কী সব নিয়ে গিয়ে ফেলেছে, কী সব নিয়ে গিয়ে ফেলে রেখেছে, এই দেখো, মানে পুরো বাসা বানিয়ে রেখে দিয়েছে, ওপরে উঠে গেছে, এই যে দেখতে পেলে টিকটিকিটা কোথায় ঘর বানিয়েছে, বোঝো টেলা। কে কি ভাসছে, গন্ধ আসছে হাওয়াতে এইদিকে,
বাইরে বসে আছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি এই জাস্ট বেড়ালাম, মা বাবা ওই যে বসে আছে ওখানে, আমিও বসে আছি, কি ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। মশাটা না কামড়ালেই হলো, এক্ষুনি পায়ে মশায় ছিটকে ধরবে। গুড ইভিনিং। বাইরের ওয়েদার তো বেশ ভালো, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, হালকা হালকা মেঘও করেছে। মনে হয় রাতে ঝড় বৃষ্টি কিছু একটা হবে। আজকে সন্ধেবেলায় মা বললো আজকে আর চা করতে হবে না, বাবাকে ওই প্রোটিন পাউডারটা গুলে দাও। 3 জনের জন্য গুলে নিয়েছি, আর সঙ্গে আছে বিস্কুট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।